ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন সংগ্রাম বিপ্লব ঘটিয়েছিল তখন এই সব নেতারা কিন্তু প্রশিক্ষণ হয়েছে। আমাদের দেশে বিভিন্ন বাহিনী কিন্তু প্রশিক্ষণ দিয়ে পুলিশ, র্যাব, বিডিবি এবং সেনাবাহিনীতে তারা প্রশিক্ষণ দেয়, কিন্তু আমাদের রাজনৈতিক কর্মীরা প্রশিক্ষণ দিতে হয় নাই। এই শেখ হাসিনার রোশনালে পরে দেওয়ালে যখন পিঠ থেকে গেছে তখন নেতা কর্মীরা তাদের জীবন বাজি রেখে এই রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিবাদ এবং গণবিরোধী সরকার এবং কর্তৃত্ববাদী আওয়ামী লীগকে বিদায় করতে পেরেছে। আজকে আমাদের কাছে এই মোদী সাদার অনেক জ্বালা, মোদী সাদা এখন শেখ হাসিনার জন্য এই জ্বালা শুরু হয়ে গেছে। যে সীমান্ত, আমাদের সীমান্ত রক্ষিত, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা বিতর্কিত করতে চায়, যারা এদেশের মানুষকে বিতর্কিত করতে চায়, আমরা সনাতন ধর্মী বা হিন্দু ধর্মের ভাইদেরকে আমরা পায়ের মতো আগলিয়ে ধরে রেখেছি। অথচ ভারতের কিছু দালাল মিডিয়ারা আজকে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়েছে, বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। আমরা বলে দিতে চাই, আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই আমরা ভাই ভাই, আমাদের সাথে কারো বিরোধ নাই। আমরা চাই ভারত আমাদের সাথে, জনগণের সাথে সম্পর্ক করুক। শেখ হাসিনার সাথে একক সম্পর্ক, প্রেমের সম্পর্ক এদেশের জনগণ চায় না। অতএব আমি সকল নেতৃবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, যেহেতু আমাদের একটা বিক্ষোভ মিছিল আছে, আমাদের আজকের সভায় বক্তব্য রাখার জন্য আমি উদারতা আহ্বান জানাবো ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আমাদের সকলের